দশম শ্রেণীর কাছের এবং দূরের সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে সেট এবং ফাংশনের অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত কয়েকদিন আমি ক্লাস দিতে পারিনি। আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম এবং ডান হাতের প্রচণ্ড ব্যথায় কাজ করতে পারিনি। আজ কিছুটা ভালো লাগাতে আমি তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায়ের সেট এবং ফাংশনের উদাহরণের একটি অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটি প্রায় বিভিন্ন বোর্ডে এসেছে এবং অঙ্কটির মধ্যে একটু জটিলতা রয়েছে। তোমরা একটু খেয়াল করলে অঙ্কটা তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। আমি তোমাদেরকে অঙ্কটি দেখাচ্ছি। বোর্ডে আমি অঙ্কটি নিয়েছি। ফাংশন y is equal to y cube minus 3y square plus 1 divided by y into 1 minus y বলে দেখাতে ফাংশন 1 by y is equal to ফাংশন 1 minus y। এখানে ফাংশন y is equal to ফাংশন y is equal to কি হবে? y cube minus 3y square plus 1 y into 1 minus y। সুতরাং ফাংশন y পরিবর্তে যদি আমরা 1 by y টা নিই, 1 by y টা নিই, কার পরিবর্তে এই ফাংশন y ছিল, এখানে বামপক্ষ হচ্ছে ফাংশন 1 by y। তাহলে 1 by y যদি বসাই তখন যতগুলো y আছে সবগুলা 1 by y হোল কিউব minus 3 into 1 by y হোল স্কোয়ার, এই y এর উপর স্কোয়ার ছিল এই জন্য হোল স্কোয়ার প্লাস 1 by y 1 minus 1 by y। এখন আমরা এখানে দেখি কি আসতেছে, 1 by y কিউব minus 3y স্কোয়ার প্লাস 1 by y দ্বারা গুণ করলে 1 by y কে 1 by y প্লাসে মাইনাসে মাইনাস এই দুটো রাশি গুণ, একে কে 1 y কে y দ্বারা y স্কোয়ার। এখানে এই 3 into 1 by y স্কোয়ার সমান 3 into 1 y স্কোয়ার, 3y স্কোয়ার। আমি সরাসরি বসিয়েছি। আমরা সবাই সমান নয়, কিছু কিছু ছাত্রের মতো বুঝতে অসুবিধা হয়েছে বিদায় আমি কিছু কিছু ভেঙে পড়ছি। এখন উপরের অংশ, এখানে দুটো অংশ আছে, উপরের একটা ভগ্নাংশ নিচে একটা আছে, মাঝখানের এই রেখাটা অর্থ হচ্ছে ভাগ। তো উপরের অংশটুকুর মধ্যে যদি লসাগু আমরা করি তাহলে y কিউব কে y কিউব দ্বারা ভাগ করলে 1, y কিউব কে y স্কয়ার দ্বারা ভাগ করলে থাকবে y 3y প্লাস y কিউব, নিচে y স্কয়ার, y দ্বারা y স্কয়ার কে ভাগ করলে থাকবে y স্কয়ার কে y স্কয়ার দ্বারা ভাগ করলে 1 সমান কি পাবো, y কিউব 1 minus 3y plus y কিউব into y minus 1 উপরে যাবে y স্কয়ার। একাধিক রাশি যদি থাকে বন্ধনী দিলে ভালো হয়, সমান এই y স্কয়ার দ্বারা যদি y কিউবটাকে আমরা ভাগ করি, এখানে তিনটা এখানে দুইটা, তাহলে y into y minus 1 আর 1 minus 3y plus y কিউব। বাম পক্ষের রেজাল্ট আমরা অলরেডি পেয়ে গেছি। এবার আমরা ডান পক্ষের রেজাল্ট বের করব। প্রিয় শিক্ষার্থী, বাম পক্ষের রেজাল্টের মধ্যে আশা করি তোমাদের কারো কোনো আপত্তি থাকার কথা নয়। ডান পাশে যাচ্ছি আমরা। আবার
ফাংশন y ইজ ইকুয়াল টু এত 1 মাইনাস y সমান 1 মাইনাস y হোল কিউব 3 ইন্টু 1 মাইনাস y হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস y 1 মাইনাস এই y মান হচ্ছে 1 মাইনাস y। যে কোনো জিনিস ব্লক করে করলে ভালো হবে। তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আমরা এই প্রশ্নটা আবার এটা সমান এটা লিখলাম, ডান পক্ষ আসলে ফাংশন 1 মাইনাস y, ফাংশন 1 মাইনাস y, তো y এর পরিবর্তে 1 মাইনাস y বলবে, এখানে y কিউব, y পরিবর্তে হয়েছে 1 মাইনাস y হোল কিউব মাইনাস 3, y পরিবর্তে হচ্ছে 1 মাইনাস y হোল স্কয়ার, যেহেতু এর উপর স্কয়ার আছে প্লাস 1, এখানে y মান 1 মাইনাস y, আর এখানে y মান y মাইনাস y, তাহলে এখানে আরো এক আছে, এই জন্য দ্বিতীয় বন্ধনী 1 মাইনাস y। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এখানে 1 মাইনাস 3y প্লাস 3y স্কয়ার মাইনাস y কিউব, 3 ইন্টু 1 মাইনাস 2y প্লাস y স্কয়ার প্লাস 1, এখানে 1 মাইনাস y, আর এখানে হচ্ছে কি 1 মাইনাস 1 প্লাস y। এই যে 1 মাইনাস y হোল কিউব, 1 মাইনাস y হোল কিউব, প্রিয় শিক্ষার্থী, কারণ অনেকে 3y স্কয়ার এখানে লিখে ফেলবে, জিনিসটা হচ্ছে 1 কিউব মাইনাস 3 ইন্টু a স্কয়ার ইন্টু b প্লাস 3 ইন্টু a ইন্টু b স্কয়ার মাইনাস b কিউব, তাহলে কি দাঁড়াবে 1 মাইনাস 3y প্লাস 3y স্কয়ার মাইনাস y কিউব। কারণ প্রত্যেকটা শিক্ষার্থী জানতেছে, কি জানতেছে, a মাইনাস b হোল কিউবের সূত্র a কিউব মাইনাস 5 a স্কয়ার b, তাহলে স্কয়ারটা এখানেও হওয়ার কথা, কিন্তু প্রথমে যেহেতু ধ্রুবক সংখ্যা এবং পরে যেহেতু অজ্ঞাত রাশি, ধ্রুবক সংখ্যাকে গুণ করলে তখন আর সেটার উপরে স্কয়ার বসে না, তাই জিনিসটা একটু খেয়াল করতে হবে। তো 1 মাইনাস 3y প্লাস 3y স্কয়ার মাইনাস y কিউব মাইনাস 3 প্লাস 6y মাইনাস 3y স্কয়ার প্লাস 1, 1 মাইনাস y ইন্টু y। এখানে দেখা যায় কি আছে, 1 1 2 3 এর থেকে 2 গেলে 1, 6y থেকে 3y গেলে প্লাস 3y, 3y স্কয়ার 3 স্কয়ার কাটা মাইনাস y কিউব। এখানে যদি আমরা y 1 মাইনাস y, এখন এখান থেকে মাইনাস কমন গেলে থাকবে 1 প্লাস প্লাস মাইনাসে মাইনাস 3y মাইনাসে মাইনাসে প্লাস y কিউব, আর এখানে যদি মাইনাস কমন নিই তাহলে y ইন্টু y মাইনাস 1 সমান 1 মাইনাস 3y প্লাস y কিউব y ইন্টু y মাইনাস 1। এই যে y ইন্টু 1 মাইনাস y, আমি সরাসরি মাইনাস কমন নিয়ে y ইন্টু y মাইনাস 1 করেছি। তোমাদেরকে বোঝার জন্য একটা জিনিস বলছি, সেটা হচ্ছে তুমি যদি y দ্বারা গুণ করো তাহলে y মাইনাস y স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস y মাইনাস y কমন গেলে y প্লাস মাইনাসে মাইনাস 1, আমার তাই এসেছে। তাই এগুলো একটু খেয়াল করতে হবে। এখন বাম পক্ষ যা হয়েছে ডান পক্ষ আমার তা হয়েছে, সুতরাং ফাংশন
ফাংশন 1/y is equal to ফাংশন 1 minus y. Show SHOWE. প্রিয় শিক্ষার্থী, আমি মোটামুটি ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। যদি আমার ক্লাসটা তোমাদের ভালো থাকে বা আমার পাঠদান পদ্ধতি যদি তোমাদেরকে আকর্ষিত করে, তাহলে তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, তোমরা যারা আজও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে, চ্যানেলটিকে লাইক কমেন্টস দিয়ে ভিউ বাড়িয়ে চ্যানেলটিকে গ্রোতে রাখবে। যারা আমার হিতাকাঙ্ক্ষী, যারা আমার বন্ধুবান্ধব, যারা আমার প্রাক্তন, তাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে প্রত্যেকে যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং অন্তত কিছুক্ষণের জন্য আমার নিয়ম, আমার মেথড দেখে অন্যকে দেখার সুযোগ করে দেয় এবং শেয়ার করে। এটুকু অনুরোধ রেখেই আমি আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।